গতকাল বুধবারই সাকিব আল হাসান দেশবাসীকে জানিয়েছিলেন আরও একবার ফিরে আসার গল্প লিখতে যাচ্ছেন তিনি, কিন্তু এরই মধ্যে আবারও শেয়ার কারসাজির দায়ে জরিমানা গুনতে হচ্ছে দেশের এই অলরাউন্ডারকে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপারের শেয়ারের দাম কারসাজির দায়ে সাকিব আল হাসানকে 2,26,00,000 টাকা জরিমানা করেছে বিএসইসি। বৃহস্পতিবার 15 মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিএসই সূত্রে জানা যায়, কমিশনের এপ্রিল মাসে এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্ট অনুসারে পরপর 2 পর্যায়ে সোনালী পেপারের শেয়ার সমন্বিত কারসাজির জন্য সাকিব আল হাসান সহ মোট 13 জনকে মোট 29 কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি। জরিমানার তালিকায় আরও রয়েছেন আবুল খায়ের হিরু, কাজী সাদিয়া হাসান, ডিআইটি কোঅপারেটিভ, মোনার্ক হোল্ডিংস, মোনার্ক হোল্ডিং অ্যান্ড রিসোর্ট, সফট ভিয়ন এবং জাভেদে মতিন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। 2021 সালের অক্টোবর থেকে ডিসেম্বরে 2 মাসে সোনালী পেপারের শেয়ারের দাম হঠাৎ করে প্রায় দ্বিগুণ থেকে বেশি বেড়ে যায়। মাত্র 1 মাসের ব্যবধানে শেয়ার দর 126% বাড়ে এবং পৌঁছে যায় 957 টাকা 70 পয়সায়। বিষয়টি নিয়ে তদন্ত করে শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি জানতে পারে কিছু লোক মিলে একটা সিন্ডিকেট বানিয়ে কৃত্রিমভাবে দাম বাড়িয়েছে। তারা আইন ভেঙে শেয়ার নিয়ে এমন একটি কারসাজি করেছে, এতে করে প্রায় 33 কোটি টাকার লাভ তো তুলে নিয়েছেই, আরও 55 কোটি টাকার মতো কাগজে লাভের হিসাবও আছে। এই ঘটনায় সাকিব আল হাসানের নামে শেয়ার লেনদেন হয় তার পক্ষে আবুল খায়ের হিরু কমিশনে এক লিখিত বিবৃতি দেন। তিনি বলেন, এই ভুলটা ইচ্ছা করে হয়নি, অজান্তে হয়েছে। আমি দুঃখিত এবং ভবিষ্যতে এমন ভুল আর করব না। এদিকে প্রায় 5.5 মাস পর পিএসএল এর প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে ফিরতে যাচ্ছেন সাকিব, তাই মানসিকভাবেও কতটা প্রস্তুত সেটিও এখন দেখার বিষয় থাকবে। দীর্ঘদিন আন্তর্জাতিক বা ঘরোয়া কোনো টুর্নামেন্টে অংশ নিতে দেখা যায়নি এই তারকা অলরাউন্ডারকে। দুবাইতে তার একটি নেট সেশনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই গুঞ্জন উঠতে থাকে সাকিব কি আবারও কম্পিটিটিভ ক্রিকেটে ফিরছেন। অবশেষে যার উত্তর মিলল বুধবার রাতে, পিএসএল দিয়ে কম্পিটিটিভ ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব। ইতিমধ্যে পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলার জন্য এনওসিও দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।